আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরের ও কাছের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সাথে শেয়ার করব আজকে অল্প পরিমাণে কিছু আটা এবং দুটো ডিম দিয়ে সন্ধ্যা এবং সকালের নাস্তায় চমৎকার একটি রেসিপি, যা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটি বোল, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবার আমি এর মধ্যে অ্যাড করব টেবিল চামচ চিনি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, ইস্ট এটাও 1 টেবিল স্পুন। এবার এটাকে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব নর্মাল পানি। পানিটা আমি এখানে অ্যাড করেছি 1/4 কাপ, আপনাদের বেশি কম লাগতে পারে। এভাবে অল্প অল্প করে মিক্স করতে হবে, বেশি একেবারে দিতে যাবেন না। এই যে এভাবে অল্প অল্প করে আমি মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারাও চেষ্টা করবেন এভাবে তৈরি করার জন্য। এবার আমি চামচ থেকে এটাকে ছাড়িয়ে হাতে ডোটা তৈরি করে নেব। একটু আটা আটা হবে, এজন্য চাইলে আপনারা হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। এভাবে ডোটা একটু কিছু সময় নিয়ে একটু মুথে নিতে হবে। এই যে দেখুন, এবার আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে রেখে দেব। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার এভাবে ডোটা তৈরি করে একটি বোলের মধ্যে রেখে উপর থেকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। চাইলে আপনারা চুলোর পাশে কিংবা গরম স্থানে রাখলে আরও কম সময়ে ডোটা তৈরি হয়ে যাবে। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, কাঁচামরিচ, দুটো ডিম ভেঙে এবং আরও আমি নিয়ে নিলাম টমেটো সস। এবার আমি একটি প্যান চুলোয় বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এবারে টুকরো করা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁচামরিচগুলোকেও। এটাকে একটু হালকা ভেজে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটাকে একটু মিক্স করে এর মধ্যে ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো সস। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এটা আমার তৈরি হয়ে গেল। এবার চুলো থেকে নামিয়ে এবার আমি ডোয়ের কাছে চলে যাব। ডোটাকে দেখুন কতটা ফুলে এসেছে 20 মিনিট পরে। উপর থেকে র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি, দেখুন কতটা ফুলে এসেছে। এবার আমি এই ডোটাকে আর একটু মুথে নেব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। এই যে আমার ডো এবার রেডি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার আমি 2 টুকরো করে নিলাম। এই যে দেখুন, এভাবে 2টি ডো করে নিচ্ছি। এবার এটাকে আমি সাইডে রেখে এটাকে আমি বেলে নেব রুটির মতো করে। দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য কিছুটা আটা। এটাকে আমি বেলে নিচ্ছি, দেখুন এই যে এরকম সাইজের করে বেলে নেবেন। দেখুন এর পুরুত্বটা এরকম থাকবে, চাইলে একটু বেশি মোটাও রাখতে পারেন এর চেয়েও। এবার আমি একটি স্টিনার দিয়ে, বাসায় থাকা একটা স্টিনার, এটাকেই বসিয়ে দিলাম। এর উপরে একটি কাগজ দিয়ে রুটিটাকে বসিয়ে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি এরকম তৈরি করে নেবেন রুটিটাকে। এবার আমি ডিম ভাজি করাটাকে পুরোটাকে ঢেলে দিলাম। এবার সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এভাবে পুরোটাকে ছড়িয়ে নেব। এবার আমি উপর থেকে দিয়ে দেব হালকা কিছু টমেটো সস। আপনারা চাইলে মিউনিসও দিতে পারেন, এটার সাথে খুব ভালো টেস্ট হয়। এবার অন্য রুটিটাকেও আমি উপর থেকে অন্য ডোটা দিয়ে আমি রুটি বানিয়েছি সেটাকে আমি বসিয়ে দিলাম। দেখুন এভাবে বসিয়ে সাইড থেকে এভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন।
এভাবে দেখুন, খেয়াল করুন। এবার আমি এটাকে উল্টো দিকে পেঁচিয়ে দিচ্ছি, দেখুন, যাতে সাইড থেকে কোনো লিক না হয় এবং ভালোভাবে বসে যায়। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে আমি হালকা ব্রাশ করে এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল ব্রাশ করে নিতে পারেন। এই যে এভাবে আমি ব্রাশ করে নিলাম। পুরো রুটিটাকে আমি হালকা ব্রাশ করে বসিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিল খাওয়া তো জানেনই, তিল খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এবার আমি একটি প্যান চুলোয় বসিয়ে দিলাম, এর উপর থেকে রুটিটাকে বসিয়ে দিলাম। এভাবে কাগজটা আমার একটু বেশি বড় নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কাগজটা আমার একটু বড় নেওয়া হয়ে গেছে, এজন্য বেরিয়ে গেছে, এজন্য আবার ভিতরটায় ঢুকিয়ে দিয়ে ঢাকনা ঢেকে দিলাম। চুলোর আঁচটা অবশ্যই লোতে রেখে এটা করতে হবে। এবার ছিদ্রটাকে কাগজ মুড়িয়ে দিলাম। দেখুন 20 থেকে 25 মিনিট পর এই অবস্থায় এসেছে। দেখুন কত সহজেই সকাল বা সন্ধ্যার নাস্তা তৈরি করে নিলাম। এই যে দেখুন, এভাবে আমি তৈরি করে নিলাম। এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজেই। অল্প কিছু উপকরণে অনেক টেস্টি একটি রেসিপি। সকালের নাস্তায়, সন্ধ্যা চায়ের সাথে অথবা টিফিনে যে কোনো টাইমে এটি তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।